এবারের জন্য তুমি তো কিছু করতে পারবে না। কেন? কারণ তুমি তো এ বাড়ির কেউ নও। তুমি তো আমার শোভা নও। কে তুমি? কিসব বলছো তুমি শুভেন্দু? আমি শোভা নই তো আমি কে? সেটা তুমি নিজে মুখেই স্বীকার করো। কিন্তু তুমি শোভা নও, হতে পারো না, কিছুতেই না। কপালে যখন শনি নাচে না তখন ঠিক এরকমই হয়। আর কেউ বুঝতে পারলো না আমার গোবেচারা দাদা আভা ম্যাডামকে হাতে নাতে ধরে ফেললো। কিন্তু আমি কেন শোভা হতে পারি না সেটা তো বলবে। পারো না, তার কারণ শোভা আমাকে কোনোদিনও শুভেন্দু বলে ডাকে না। সব সময় শুভ বলেই ডাকে। রেগে গেলে কখনো কখনো শুভেন্দু ব্যানার্জি বলে ডেকেছে বটে, কিন্তু ভালো মুডে কখনো শুভেন্দু বলে ডাকতো না। এই ম্যাডাম তো গোড়াতেই গন্ডগোল করে ফেললো গো। হ্যাঁ, উফ, এটা উনি কি করলেন? এই, চলো না আমরা পালিয়ে যাই। এই ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। তুমি তো যাদা অষ্টের গোড়া, তুমি ওনাকে শিখিয়ে দাও নিজের দিদিভাই কি বলে ডাকে দাদাকে। চুপ করো তো, আগে এই ব্যাপারটা ম্যানেজ করে নি, তারপর চুপ করো। দাদা, এরকম একটা ছোট্ট ব্যাপার নিয়ে তুমি... ছোট ব্যাপার? মেজদা কি বলছেন ছোট ব্যাপার? দাদা ভাই, আমারও কিন্তু কেমন একটা সন্দেহ হচ্ছে জানেন তো। মানে উনি আমাদের দিদি ভাই, উনি অন্য কেউ। ও নো, নো, বাড়ির সবাই আমাকে চিনে ফেললো নাকি? জাস্ট শুভর জায়গায় শুভেন্দু বলে ফেলে এত বড় ব্লান্ডার করে ফেললাম। না 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 না, এত সহজে হেরে গেলে হবে না। না, আমার সঙ্গে তোমরা সবাই মিলে মজা করছো, যোগ করছো, আর শিউলি তুমিও তোমার দাদার সঙ্গে তালে তাল মিলিয়ে কথা বলছো। আমি মোটেই মজা করছি না। তুমি শোভা হতেই পারো। এসব তুমি কি বলছো বাবা? উনি আমাদের মা নন্দ, উনি কে? হ্যাঁ দেখ না মা, বড্ড বাড়াবাড়ি করছিস শুভ। অনেকক্ষণ ধরে বউটাকে তুই ভয় দেখাচ্ছিস, এবার বন্ধ করতে সব, যত সব। হ্যাঁ, ভয় দেখাচ্ছি কি রে? হয়তো আমি নিজেই পাচ্ছি। যদি সত্যি শোভা হতো তাহলে কি আমাকে শুভেন্দু বলে ডাকতো? নিজে গিয়ে বাজার করে আনতো? তাছাড়া নিজে হাতে বানিয়ে তোকে লুচি, আলুর দম, পায়েস এসব খাওয়ানোর কথা বলতো? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি লুচি বেলতে পারো তো শোভা? গড, শুভেন্দু তো সত্যিই আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এটা একদম ভালো হচ্ছে না কিন্তু। তৃষ্ণাটা দেখলে তো তোমার বাবা কিরকম আমার সঙ্গে হাসি ঠাট্টা করছে। হ্যাঁ মম, ড্যাড, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না, বলে দিচ্ছি। রে,
হাসিই তো জীবনের মূল মন্ত্র। হ্যাঁ, সত্যি শোভা, তোমাকে এই নতুন রূপে দেখে আমার নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারছি না। এতটা এতটা বদল এসেছে তোমার মধ্যে। হ্যাঁ? তুমি আমার মনের মতো করে আমার কাছে ধরা দিয়েছ। শোভা নয়, তোমার মনের মতো ছিল আভা। শোভা তো ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিল আমাদের জীবনে। আজ তোমার আভা তোমার কাছে ধরা দিয়েছে। সত্যি দাদা, তুমি কি রসিকতা করতে পারো না? দেখেছো ওদি, তুমি সবার মুখের ভুলিয়ে করা বন্ধ করে দিয়েছো কি? আসলে দিদিভাইয়ের জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি না রাধা একেবারে বদলে দিয়েছে। তাই তো দিদিভাইকে একদম একটা নতুন মানুষ বলে মনে হচ্ছে, তাই না দাদাভাই? ঠিক ঠিক বলেছ শিবলি, ঠিক। আর শুধু শোভা কেন, আমাদের প্রত্যেকেরই জীবনে যেটুকু উত্তরণ ঘটেছে সে তো আমার রাধা মায়ের জন্য। হ্যাঁ, আমি আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি যে এমন মেয়ে, এমন বউ যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকে। হ্যাঁ, বাট সেই বাড়িতে তোমার আর বেশি দিন জায়গা হবে না রাধারানী ব্যানার্জি। কারণ তোমার জম এসে গেছে। আভা মৈত্র, তুমি শোভার জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছ। আর আমি গোটা মানুষটাকেই বদলে দিয়েছি। My, a complete replacement. Shobha's room. My. Nice. শোভা, 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 এতদিন ধরে তুমি এই বাড়িতে রাজরানী হয়েছিলে, আজ থেকে আমি এখানে রাজ করব। হ্যাঁ, তোমার এই ছবি দেখে আমার গা ছুটে যাচ্ছে। তোমার মুখের এই হাসিটা আমি সহ্য করতে পারছি না। আমি এই হাসিটা চিরকালের জন্য মুছে দেব। বাবা এতক্ষণে নিশ্চয়ই আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। শুভ, কৃষ, রাধা, তোমরা কি বুঝতে পারছো যে তোমাদের সামনে যে রয়েছে সে শোভা নয়, আভা? অবশ্য কৃষ, রাধা, তোমরা তো আভার কথা জানোই না। আর শুভ তো জানে যে আভা মারা গেছে, তাই ও ভাবতেও পারবে না যে ওটা শোভা নয়, আভা। এ কি শোভা, তুমি ক্লাসিক্যাল মিউজিক শুনছো? শুনছি। কেন? এসব তো আমার পছন্দের জিনিস। তুমি তো কোনোদিনও ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করতে না, আর এই কালেকশনসগুলো তো আমার। তা এত
এত বছর বাদে হঠাৎ তুমি? কি করছি আমি বারবার, কি করে ম্যানেজ করবো? আচ্ছা শুভ, একজন মানুষের দৃষ্টিভঙ্গি মূল্যবোধ যখন পাল্টাচ্ছে তখন তার টেস্ট পাল্টাতে পারে না? আর তোমার পছন্দ কবে যে আমার পছন্দ হয়ে উঠলো আমি তো বুঝতেই পারলাম না। এটাকে বোধহয় ভালোবাসা বলে, তাই না? এরপর আর আমি কি বলবো বলো শোভা? সত্যি তুমি আমার মন ছুঁয়ে যাচ্ছ বারবার। শুভ, এই মিউজিকটা শুনে বারবার মন অতীতে চলে যাচ্ছে, আবার কথা মনে পড়ছে। আবার তো ক্লাসিক্যাল মিউজিক খুব পছন্দ করত। শুভেন্দুকে একটু বাজিয়ে দেখি কি ভাবে ও আভাকে নিয়ে, ওর মনে আভার জায়গাটা কতটা। শুভেন্দু, এভাবেই হাত ধরে তোমার সঙ্গে জীবন কাটানোর কথা ছিল আমার। আজ এত বছর পর তোমায় পেলাম। অতীতের কথা ভেবে কষ্ট পাচ্ছ শোভা? দেখো, আভা তো আমাদের দুজনের জীবন থেকেই অনেক দূরে চলে গেছে। তার কথা ভেবে কষ্ট পেয়ে কি লাভ? আর অতীতের উপর তো আমাদের দুজনের কারোরই কোনো হাত নেই। আমার হাতে এখন সব কিছু আছে শুভেন্দু। তোমার শোভা আমার হাতে বন্দি। আভাকে তো মনে রাখতেই হবে। ভুলতে চাইলেও আমি ভুলতে দেব না। কি ভাবছো শোভা? কিন্তু অতীতকে চাইলেই তো ভোলা যায় না। কখন যে সে অতীতের চ্যাপ্টার সামনে এসে দাঁড়িয়ে যাবে কি জানে। রে শুভ, কোথায় গেলি রে? এই দেখো, ভুল সময় ভুল জায়গায় এসে পড়েছি, মাফ করে দিস ভাই। তোরা কথা বলে আমি অন্য সময় আসবো। এই দাঁড়া দাঁড়া, এই সব সময় রসিকতা করার অভ্যেসটা তোর এখনো গেল না? না ওরে, এটুকু নিয়েই তো জীবনে বেঁচে আছি রে ভাই। তা তোর ব্যাপারটা কি? হ্যাঁ, এই যে বললি সারা রাত আমার সঙ্গে গপ্প টপ্প করবি, দাবা খেলবি, রাত হতে না হতেই তো ঘরে এসে সেদলি। আমি তো এদিকে দাবার ঘুটি সাজিয়ে বসে আছি তোর জন্য। ওরে, তুই এতদিন পর আমাদের বাড়িতে রাত কাটাবি, হ্যাঁ? এই রাতটাকে স্মরণীয় করে রাখতে হবে না? হ্যাঁ বল, আজকে আমরা সারা রাত দাবা খেলবো, গপ্প করবো, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, এতক্ষণে তুই ঠিক। এই শুভ, ওরে আমি আর তুই তো রাতের মজলিস সাজানোর ফন্দি করছি, কিন্তু একদিকে আবহাওয়া তো আমার ঠিক লাগছে না। একটু একটু মেঘ জমেছে মনে হচ্ছে। আর শুভ, তুমি যা বলো না, তুমি দুলালদার সঙ্গে একটু রাত কাটাবে আর এক মিনিট, তুমি দুলালকে কি বলে ডাকলে শুনি? হ্যাঁ, দুলাল দা? বৌঠান, আপনি আমাকে দুলালদা বলে ডাকলেন বৌঠান? কিন্তু তুমি তো দুলালকে দুলাল বাবু বলে ডাকতে। শোভা বাড়িতে কাকে কি বলে ডাকতো এগুলো ওই দিব্যেন্দু আমায় ভালো করে বলে দিল না কেন? ও শুভ, তুমি তো জানো আমি নিজেকে আপ্রাণ বদলাবার চেষ্টা করছি। দুলালদার সঙ্গে আমার আগে সম্পর্ক তো অত কাছের ছিল না, একটু ফর্মালিটি ছিল, তাই বাবু বলতাম। এখন তো আমি বুঝে গেছি উনি তো আমাদের কাছের মানুষ, এই পরিবারেই একজন, তাই আমি দাদা বলি। আর তোমাদের আপত্তি থাকলে বলো, তাহলে আমি ছি 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 বৌঠান, এই কি বলছেন আপনি?
আপনি আমাকে দাদা বলে ডাকবেন আর আমি আপত্তি করব? এই যে আপনার মতন একজন বোন পেয়েছি, এ তো আমার পরম সৌভাগ্য। এরকম শিক্ষিতা, ব্যক্তিত্ব সম্পন্না। এই থাক থাক দুলালদার না, বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুভ, দেরি করছো কেন? যাও, বন্ধু তোমাকে ডাকতে এসছে, যাও। চল। আয় 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 বেটা আয়। এরকম সিলি মিস্টেক করতে থাকলে তো খুব মুশকিল। দেখবো রমলার থেকে দরকারে আজ রাতে এবারে সব খুঁটিনাটি জেনে নিতে হবে। কাল পুজোর সময় কোনো গন্ডগোল করা চলবে না। রাধা মায়ের হাত তোমার হাতে থাকা মানে তুমি জানবে সমস্ত পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আছে। তোমার এই সরল নিষ্পাপ মুখের মধ্যে আমার পুরো পৃথিবীটা লুকিয়ে আছে রাধা। রাতের শেষে তোমার মুখ থেকে ঘুমোতে যাওয়া আর দিনের শুরুতে তোমার মুখ থেকে ওঠা, এর বাইরে অন্য কিছু যে আমি ভাবতেই পারি না। রিপোর্টে কি আসবে আমি জানি না। তোমার এই অসুখটা একটা দুঃস্বপ্নের মতো কেটে যাক। চোখ খুলে যেন দেখি আমার রাধা একদম সুস্থ হয়ে গেছে। ডাক্তার কিসের ওষুধ দিয়েছে গমনামুখ? আমার এত মাথা ঘোরা, এত দুর্বলতা কিসের জন্য হচ্ছে? এই ওষুধের কথাটা জিজ্ঞাসা করতেই গমনামুখ থতমত খেয়ে গেল কেন? বারবার কেঁদে ফেলছে, দুশ্চিন্তা করছে। আমার যদি কিছু নাই হয়ে থাকে তাহলে কেন এত ভয় পাচ্ছে গোমরামুখ? এই ওষুধটা কিসের আমায় জানতেই হবে, জানতেই হবে। কিন্তু ওষুধটা কিসের ওষুধ সেটা তো যে কেউ বলতে পারবে না। একমাত্র কোনো ডক্টর বা ওষুধের দোকানের লোকই বলতে পারবে। গোমরামুখ তো এত শক্ত মনের মানুষ, আমি তো ওনাকে কখনো কাঁদতে দেখিনি। বরং আমি কাঁদলে উনি আমাকে বোঝাতেন, বারণ করতেন। তাহলে সেই মানুষটার আজ কথায় কথায় কেন চোখে জল এসে যাচ্ছে? কি এমন বলেছেন ডাক্তারবাবু ওনাকে? এত কাজ পাগল উনি,
আর আমার দেখাশোনা করার জন্য, ওষুধ খাওয়ানোর জন্য অফিস পর্যন্ত যেতে চাইছেন না। আর আমি প্রশ্ন করলেই আমার চোখে চোখ রাখতে পারছে না, এড়িয়ে যাচ্ছে আমাকে। কেন কেন এত কষ্ট পাচ্ছেন উনি? ভেতরে ভেতরে ওনার একটা টানাপোড়েন চলছেই। আমি চাই ওনার সেই কষ্টটা লাঘব করতে, ওনার মনের সেই টানাপোড়েনটা দূর করতে। আপনার সব দুশ্চিন্তা আমি দূর করে দেবো গোমরামুখ। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। তবে আপনাকে গুনরে গুনরে কষ্ট পেতেও আমি দেব না, আর কিছুতেই দেব না।